মেন স্ট্রিমের ক্লাস নিতে পারেন না। আমরা এই প্রধান শিক্ষকদেরকে অতিরিক্ত তেল প্রদানের ফলে একটার পর একটা পার্শ্ব শিক্ষক মারা গেছে, রিটায়ারমেন্ট বেনিফিট একটার পর একটা পার্শ্ব শিক্ষক মারা গেছে, বিনা চিকিৎসায় তারা মারা গেছে। ওর ওই বক্তার শুধুমাত্র শিক্ষামন্ত্রীর পাশে দাঁড়িয়ে ফেসবুকে ছবি দিয়ে পার্শ্ব শিক্ষকদেরকে থামিয়ে দিল। আমরা বলেছিলাম যে পারলে আমাদের কিছু করে নেবে। আমরা গোটা বাংলা জুড়ে সেদিন দাঁড়িয়ে সংগঠন তৈরি করেছিলাম। আর সেই সংগঠন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে সবচেয়ে বড় থাপ্পড়টা যে মেরেছে তা হচ্ছে পার্শ্ব শিক্ষকরা। সবাইকে প্ল্যাকার্ড দেখিয়ে তাকে বুঝিয়ে দিয়েছিলাম তোমার সময় হয়ে গেছে, তুমি নবান্ন ছাড়ো, তুমি কলকাতা ছাড়ো। এবং শুভেন্দু অধিকারীকে আমরা সেদিন পাশে পেয়েছিলাম। এবং শুভেন্দু অধিকারী সহ বর্তমানে যিনি শিক্ষামন্ত্রী তিনি আমাদের আন্দোলনের একজন সৈনিক। আর তার হাত ধরেই পার্শ্ব শিক্ষকদের দীর্ঘ 22 বছরের যে জীবন যন্ত্রণা আজকে আমরা যখন যৌবন কালটাকে এই সরকারের অধীনে আমরা শেষ করে দিয়েছি, বার্ধক্যে এসে পৌঁছেছি, সেই বার্ধক্যের স্বয়ংকালে এসে আমরা এই সরকারকে বার্তা দিতে চাই আমরা যেমন ভাবে আপনারা চাইবেন আমরা আপনাদের পাশে থাকবো। গোটা বাংলার শিক্ষা ব্যবস্থা পার্শ্ব শিক্ষকরা আগামী দিনে পরিচালনা করবে। পার্শ্ব শিক্ষকদের দ্বারাই ঠিক যেমন ভাবে কোভিড কাল থেকে এখন পর্যন্ত স্কুলগুলো পরিচালিত হচ্ছে, আগামী দিনে গোটা বাংলার শিক্ষা ব্যবস্থা এই প্যারা টিচাররা পরিচালনা করবে। এর কথা আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে দিয়েছি। আমরা ইতিমধ্যে মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে আমরা বুঝেছি যে শিক্ষামন্ত্রী আমাদের ধারে কাছে একদিন ভেসতে দিত না। পশ্চিমবঙ্গ সরকারের তিনিও একদিন শিক্ষামন্ত্রী ছিলেন, প্রাপ্ত বসুর কথাই বলছি। আমরা দেখেছিলাম মাননীয় শিক্ষামন্ত্রী যখন পাঠ্য ক্যাডারটি ছিলেন তার সঙ্গে বসার জন্য আমাদের 32টা দিন অনাহারে থাকতে হয়েছিল। 32টা রাত আমাদের ওই বিকাশ ভবনের সামনে মশার কামড়ে খেতে হয়েছিল। আর সেই শিক্ষামন্ত্রীর সঙ্গে আমরা বসতাম মাত্র 2 মাসের মাথায়, 1.5 মাসের মাথায়। এবং সুন্দর আলোচনা আলোচনার মধ্যে দিয়ে তিনি আমাদের দুটো দাবিকে সম্পূর্ণভাবে গুরুত্ব দিয়েছেন, মান্যতা দিয়েছেন। একটা হচ্ছে আমাদের দিদিমণিদের জন্য ট্রান্সফার এবং সেই ট্রান্সফার আর একটা বিষয় যারা বেসরকারি ফার্মে চাকরি করেন তারাও সিরিয়াল পান। কিন্তু আমরা 22টা বছর শিক্ষকতা করে দিদিমণিরা অন্য দিদিমণিরা যখন সিসিএল নিয়ে বেড়াতে যান, যখন তারা কাশ্মীর যান তখন তাদের ক্লাসগুলো আমাকে নিতে হয়। আর আমাদের ছেলে মেয়েরা তাদের পরীক্ষা তাদের অসুস্থতার জন্য আমরা সেই সিসিএল পাই না। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী সেটার গুরুত্ব বুঝে তিনি বলেছেন তিনি খুব তাড়াতাড়ি ফাইল পাঠাবেন, তিনি করে দেবেন। তিনি সেটা দিয়েছিলাম যে আমাদের রিটায়ারমেন্ট বেনিফিট সেটাকে যেন পুনর্বিবেচনা করা হয়। এবং মৃত পার্শ্ব শিক্ষক পরিবার তারা যখন পার্শ্ব শিক্ষক মারা যাচ্ছে তাদের গ্র্যাচুইটির টাকাটা পর্যন্ত বিগত সরকার দেননি। উনি বলেছেন সেটাও দেখবেন। তার তালিকাও আমরা এই সপ্তাহের মধ্যে তার দপ্তরে জমা করব। আমরা আশা রাখবো সেই পত্রগুলো আগামী দিনে পেয়ে যাবেন। আমরা 10% রিজার্ভেশন এসএসসি তে সেটা নিয়েও আমরা আগামী দিনে আলোচনা করব। মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে আমরা নিয়েও চর্চা করব এবং আশা করব তিনি এটা গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন। এবং অনেক পার্শ্ব শিক্ষক সাথী তাদের ভেরিফিকেশন পর্যন্ত হয়ে গেছে অথচ নিয়োগটা হয়নি। 90% নিয়োগ হয়ে গেছে, 10% কেন বাকি থাকবে সেটা নিয়েও আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে চর্চা করব। আজকে আমরা স্কুলে ঠিক যেমন ভাবে জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ করি ঠিক সেরকম ভাবে আমরা বিএলও থেকে সেন্সাস থেকে বিপিএল তালিকা তৈরি করা সমস্ত রকম কাজ আমাদেরকে দিয়ে করা হবে। আর সরকারের যে কর্মচারীরা রয়েছে তারা আমাদেরকে কুকুর বিড়ালের মতো দেখবে। সেই দিন শেষ হয়ে গেছে, সেই দিন বদলে গেছে, এটা মাথায় রাখবেন। আজকে সময় এসেছে চোখে চোখ রেখে কথা বলবেন। আমি কলকাতা জেলার প্রত্যেকটা পার্শ্ব শিক্ষক সাথী সঙ্গে আছি, প্রত্যেকটা পার্শ্ব শিক্ষক সাথী পাশে আছি। আপনাদের যে কোনো সমস্যা আপনারা পাশে পাবেন। তাই কোনো রকম ধমকানিতে অন্যবাদ করবেন না। শুধু নিজের যেটুকু দায়িত্ব, যেটুকু কর্তব্য আমাদের সার্কুলার অনুযায়ী যেটুকু কাজ সেটুকু করবেন। আমি আপনাদেরকে বলেছি
আমরা এই প্রধান শিক্ষকদেরকে অতিরিক্ত তেল প্রদানের ফলে আমরা আজকে নিচে নেমে গেছি। সবাই টাইপ হয়ে যাবে আর সবাইকে টাইপ করার জন্য 500 শিক্ষক ঐক্যমঞ্চ আছে। আমরা একটা বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্ব দিয়েছি। গোটা রাজ্য থেকে একটা বিষয় আসছে, সেটা হচ্ছে প্রাইভেট টিউশন নিয়ে এসআইরা ধমক দিচ্ছে, ডিআইরা ধমক দিচ্ছে। প্রথম কথা আমি আপনাদেরকে বলে রাখি, কোন ডিআই আপনাকে ধমকাতে পারেন না, কোন ডিআই লেকচারে আপনি চাকরি করেন না। তাই ডিআই এর ধমকানিতে আপনারা কর্ণপাত করবেন না। আর কোর্টের যে টিউশন সংক্রান্ত যে রায় রয়েছে, সেই রায়ের মধ্যে কোনো প্যারেন্ট টিচার পড়েন না। বহু ডিআই রয়েছে যারা প্যারেন্ট টিচার শুনে তাদেরকে গাড়িয়ে ডেকে তাদেরকে ছেড়ে দিয়েছে, তাদেরকে ছাড় দিয়েছে। প্যারেন্ট টিচার টিউশনের যে আইন রয়েছে তার মধ্যে পড়েন না। আর যে বিষয়গুলো আপনাদের রয়েছে, আমাদের আলোচনা থেকে রয়েছে, আসলে রিটায়ারমেন্ট বেনিফিট নিয়ে আমরা কথা বলেছি, সিপিএল নিয়ে আমরা কথা বলেছি, সিট নিয়ে যেটা রয়েছে, অর্থাৎ যেদিন চাইল্ড টেকিং ডে সেদিন কোনোভাবে হেডমাস্টার মশাই আপনাদেরকে খাতায় শ্রম করাতে পারেন না। গোটা করে ব্যবহার হচ্ছে। কোনো হেডমাস্টার আপনাকে দিয়ে মেন স্ট্রিমের ক্লাস নিতে পারেন না, যেটা আপনি পড়েন এটা মনের মধ্যে গেঁথে রাখুন। হেডমাস্টারকে জাজ করুন কিসের ভিত্তিতে আমাকে মেন স্ট্রিমের রুটিন করে ক্লাস দিতে লাগে সেটার জবাব দিন, তারপরে আপনার সঙ্গে বাকি কথা হবে। এই কথাটা মনে রাখুন, দেখবেন কাল থেকে হেডমাস্টাররা সোজা হয়ে যাবে। যত বড় তৃণমূলের নেতা হেডমাস্টারই হোক না কেন, তৃণমূলের চমকানি নেই, তৃণমূল কংগ্রেস শিক্ষক সেল নেই, তৃণমূল পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ নেই, তৃণমূল কংগ্রেসের সরকার নেই, তৃণমূল কংগ্রেস দলটা নেই। তাই তাদেরকে বদলানোর দায়িত্ব যদি নিতে হয় আমরা চাই পার্শ্ব শিক্ষকদের স্বাধীনতা আর পার্শ্ব শিক্ষকদের জীবন জীবিকা, সেই জীবন জীবিকা পরিবর্তনের জন্য যা যা করার দরকার পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ করবে। কোন সংগঠন, কোন রাজনৈতিক দলের কাছে বলেছিলাম বিক্রি হবে না। আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম সরকারের কাছে বিক্রি হবে না। আজ পর্যন্ত কোন সরকার অভিযোগকে কিনতে পারেনি, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চকে কিনতে পারেনি, আগামী দিনেও কিনতে পারবে না। পার্শ্ব শিক্ষকরা আমার মতো একজন অধিদপ্তরকে এ রাজ্যের মুখ তৈরি করেছে, পার্শ্ব শিক্ষকদের প্রতিনিধি তৈরি করেছে। আপনাদের মর্যাদা কোন রকম অক্ষুণ্ণ হবে না। আপনাদের দাবির সঙ্গে কোন রকম কারোর সঙ্গে কোন সলা পরামর্শ করে কোন নেগোসিয়েশন হবে না। লক্ষ্য একটাই, পে স্কেল। আর আগামী 1 বছরের মধ্যে গোটা রাজ্যের প্রত্যেকটা পার্শ্ব শিক্ষকের হাতে এই